إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل معلق قلبه في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال: إني أخاف الله. ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজের আগ মুহূর্তে এসে কুরআন এবং হাদিস থেকে কুরআনের আলোচনা শোনার, হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার হায়াতকে দীর্ঘায়িত করে 2024 শেষ করে 2025 সালে আমাদেরকে পদার্পণ করার মতো হায়াত দান করেছেন। এজন্য আমরা আবারও দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনি এবং আমি যখন একটু বয়স বেড়ে যায়, আমাদের যখন 1 বছর আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা মনে করি মনে হয় আমার বয়স বেড়ে যাচ্ছে। হায়াত থেকে 1 মিনিট সময় চলে যাওয়া মানে হলো আপনার হায়াত থেকে 1 মিনিট সময় কমে যাওয়া। কোনো ব্যক্তি যদি 65-70 বছর হায়াত পায়, 60 বছর হায়াত পায়, তার বয়স যদি 25 হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিটার জীবনের 25 বছর মাইনাস হয়ে গেল। আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে, আসল হিসাব যে আমাদের বয়স আস্তে আস্তে কমতেছে। দিন যত যাইতেছে ততই আমরা কবরের কাছাকাছি চলে আসতেছি, কবর আমাদের কাছে চলে আসতেছে। এজন্য আমাদের যতদিন পর্যন্ত হায়াত আছে, যতদিন পর্যন্ত আমাদের এই দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আমাদের রবের গোলামি করে যেতে হবে। আমাদের রবের গোলামি আমরা যদি করে যেতে পারি, তাহলে আমাদের এই ক্ষুদ্র হায়াত আপনার আর আমার জন্য কিয়ামতের দিন অনেক বড় একটি ভালো, অনেক বড় প্রতিদানের মাধ্যম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য হয়ে যাবে। এজন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দেন। আমরা সবসময় দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে
সুস্থতার জিন্দেগি আমাদেরকে দান করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সহি সালামতে সর্বদা ঈমানি হালাতে আমলি হালাতে যেন এই ক্ষুদ্রতম সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সুন্দর কিছু করে যেন যেতে পারি, আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে যে হায়াত দান করেছেন, এই হায়াতটি দান করে আল্লাহ তাআলা একটি জিনিস যাচাই করতে চায়, একটি জিনিস তিনি পরীক্ষা নিরীক্ষা করতে চায় যে আমার বান্দাকে যে আমি হায়াত দান করলাম, এই হায়াত পাওয়ার পরে আমার বান্দা তার এই হায়াত নামক নিয়ামতকে সে কি তার নিজের মত মতো চালায়, নাকি আমি যে তার রব এই রবের মত মতো চালায়। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হায়াত দান করলেন। হায়াত দান করার পরে আল্লাহ তাআলা আবার আপনাকে এবং আমাকে মৌতও দান করেছেন। অর্থাৎ আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনার আর আমার একটা সময় মৌত এসে যাবে। এই মৌতের মাধ্যমে আপনার এবং আমার থেকে হিসাব গ্রহণ করা হবে, বান্দা তোমাকে যে 60, 70, 80, 100 বছরের হায়াত দান করেছিলাম, এই হায়াতের মধ্যে তুমি কতক্ষণ আমার কাজে ব্যয় করেছো, কতক্ষণ নিজের কাজে ব্যয় করেছো, কতক্ষণ শয়তানের কাজে ব্যয় করেছো, প্রত্যেকটা বিষয়ের হিসাব আজকে তোমাকে দিতে হবে। সেই জিনিসটা হলো মৌতের মাধ্যমে। তাহলে হায়াতের জিন্দেগিতে যে ব্যক্তি ভালো থাকবে, মৌতের পরের জিন্দেগিতেও ওই ব্যক্তিটা ভালো থাকবে। হায়াতের জিন্দেগিতে যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অবাধ্যতায় লিপ্ত হয়ে যাবে, ইসলাম মানবে না, কোরআন মানবে না, হাদিস মানবে না, আল্লাহ মানবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, রোজ কিয়ামতের দিন তাকে এমনভাবে পাকড়াও করা হবে যে তাকে সাহায্যকারী কাউকে সে ব্যক্তি খুঁজে পাবে না। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এজন্য আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আমাদেরকে একজনের গোলামি করতে হবে। চিৎকার মেরে বলেন তিনি কে? আল্লাহ। সেই রবের গোলামি যদি আপনি এবং আমি প্রতিটি সেক্টরে সেক্টরে করতে পারি, তাহলেই আপনি এবং আমি রোজ কিয়ামতের দিন সেই রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমরা অনেক 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 সুসংবাদ, অনেক অনেক পুরস্কার আমরা সেদিন গ্রহণ করতে পারব। এজন্যই হযরত উলামায়ে কেরাম বলেন, জিন্দেগি হলো দুই ধরনের। একটা হলো রব চাহি জিন্দেগি, আর একটা হলো মন চাহি জিন্দেগি। রব চাহি জিন্দেগি মানে বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক হবে, রাসূলের তরিকা মোতাবেক হবে। আর মন চাহি জিন্দেগি হলো বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ এবং রাসূল কি বলল, ইসলাম কি বলল, কুরআন কি বলল, হাদিস কি বলল, এগুলোর ধার ধারবে না। তার মনের মধ্যে যা আসবে, মনের চাহিদা অনুযায়ী সে জীবনকে পরিচালনা করার নাম হলো মন চাহি জিন্দেগি। এই দুই জিন্দেগির মধ্যে যদি কোনো ব্যক্তি মন চাহি জিন্দেগি সে যদি চয়েস করে নেয়, তাহলে মনে রাখতে হবে মন চাহি জিন্দেগির শেষ ঠিকানা হলো জাহান্নাম। আর রব চাহি জিন্দেগি যদি কোনো ব্যক্তি এখতিয়ার করে নেয়, পছন্দ করে নেয়, চুজ করে নেয়, তাহলে মনে রাখতে হবে রব চাহি জিন্দেগির শেষ ঠিকানা হলো চিরস্থায়ী শান্তিময় জায়গা জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমাকে যে হায়াত দান করেছি, আমি যে তোমাকে মৌত দান করেছি, জীবন এবং মৃত্যু, এই দুইটা জিনিস আমি দান করেছি যাতে করে তোমাদের মধ্যে
কে সবচাইতে বেশি ভালো আমল করে, কে সবচাইতে বেশি নেক আমল করে, কে সবচাইতে পুণ্যের কাজ বেশি করে, ওই ব্যক্তিকে পরীক্ষা করে আমি জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমাদের কোনো কাজ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা ইত্যাদি এদের তরিকা অনুযায়ী হবে না। আপনার আর আমার কাজ হবে আল্লাহর হুকুমে, রাসূলের তরিকায়। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই সারা জীবন আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করার মতো তৌফিক দান করেন। সকলেই দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। সে হাদিসের অর্থ বলতে বলতেই মনে হয় সময় শেষ হয়ে যাবে। সংক্ষিপ্তভাবে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তার যে আরশের ছায়া আছে, এই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে ছায়া দান করবেন এমন একটি দিনে, যেই দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া সেদিন আর থাকবে না। প্রত্যেকটা মানুষ তার পাপ অনুযায়ী, মানুষ সূর্যের তাপে, মাথার উপরে সূর্য থাকবে, এমনভাবে পাওয়ার দিবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। তখন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে প্রত্যেকটা মানুষের পাপ অনুযায়ী, যদি পাপ তার হাঁটু পরিমাণ হয়, ঘামেরটা তার হাঁটু পরিমাণ হয়ে যাবে। যদি কোনো ব্যক্তির পাপ কোমর পরিমাণ হয়, তাহলে তার কোমর পরিমাণ ঘাম হয়ে যাবে। এভাবে কেউ কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এই মুহূর্তের মধ্যে যখন কোনো ছায়া থাকবে না, এই ছায়া না থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচের ছায়া দান করে দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যদি এই 7 শ্রেণীর কোনো একটা শ্রেণীর ক্যাটাগরিতে আপনি এবং আমি পড়ে যাই, তাহলে আপনি আর আমি রোজ কিয়ামতের দিন সাকসেসফুল বান্দাদের দলভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? সবার মন চায় 7 শ্রেণীর ভিতরে যাওয়ার জন্য? আপনাদের মন চায়? যদি মন চায় তাহলে শুধুমাত্র মুখের কথাই কি চিরা ভিজে? মুখের কথাই চিরা ভিজে না, বরং চিরা যদি ভিজাতে হয় তাহলে পানি দিতে হয়। ঠিক তেমনিভাবে আরশের নিচে যদি কোনো ব্যক্তিকে ছায়া পেতে হয়, তাহলে শুধুমাত্র দাবি করলেই হবে না আমি আরশের নিচে ছায়া পেয়ে যাব, আমি রাজি আছি। আপনাকে আমল করে বুঝিয়ে দিতে হবে আপনি রাজি আছেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে কবুল করেন। সকলে বলেন আমিন। হাদিসটি বর্ণিত হয়েছে সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটি এসেছে বুখারী শরীফের 1423 নম্বর হাদিসের মধ্যে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতকে জানিয়ে দেয়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তিরা এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এমন দিনে ছায়া দান করবেন, ইয়াউমুন লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। এইরকম 7 ব্যক্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। কি পরায়ণ? ন্যায় পরায়ণ বাদশাহ। অর্থাৎ যেই বাদশাহ কোনোদিন অন্যায় করে না, যেই বাদশাহ কোনোদিন তার জনগণের উপরে অবিচার করে না,
যেই বাদশাহ কোনোদিন তার রাষ্ট্রের টাকা পাচার করে অন্যত্র পাঠায় না, যেই বাদশাহ, যেই নেতা মানুষ কোনোদিন সাধারণ জনগণের রিলিফের টাকা, টিসিবির পণ্য কোনোদিন খেয়ে দেয় না, এমনকি মানুষের জন্য সরকারের পক্ষ থেকে যেই সমস্ত টয়লেট বাজেট হয়, টয়লেটের টাকাও এমন খেয়ে ফেলে, এমন নেতা বাংলাদেশে আছে না নাই? মনে হয় নাই? আপনাদের আওয়াজের মনে হয় যে বাংলাদেশে এমন নেতা নাই? আছে না নাই? বাংলাদেশে এমনও নেতা আছে, সাধারণ মানুষ যারা স্বাস্থ্য সুরক্ষার জন্য একটি টয়লেট সরকারিভাবে তার জন্য বাজেট হয়, এমনও নেতা আছে ওই স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা না করে ওই গরিবের টয়লেটের বাজেট করা টাকাটাও তারা খেয়ে দেয়। এই রকম বাদশা নয়। এরপরে মানুষের জন্য বিভিন্ন চাকরির অফার আসে, এই চাকরির টাকার কথা বলে সরকারি লোক যারা রয়েছে তারা টাকা পয়সা ঘুষ গ্রহণ করে। এই রকম লোকদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই আরশের নিচে ছায়া দান করবেন না, বরং ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা হলো ওই ব্যক্তি যেই বাদশাটা প্রত্যেকটা জনগণের হক পুঙ্খানুপুঙ্খানু আদায় করে দেয়, প্রত্যেকটা জনগণের খোঁজ খবর রাখার জন্য চেষ্টা করে। কোন এলাকায় না খেয়ে আছে, কোন এলাকায় অসুস্থতার মধ্যে আছে, কে কোথায় কোন সমস্যার মধ্যে আছে, কোথায় কার হক পৌঁছাচ্ছে না, সঠিকভাবে সঠিক বিচার করে সঠিকভাবে তাদের প্রাপ্য তাদের হক বুঝিয়ে দেয়, এমন ইমাম, এমন বাদশাকে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো বাংলাদেশে এমনও অনেক বাদশাকে দেখেছি ন্যায়পরায়ণ, তো এমন ন্যায়পরায়ণ যারা দুনিয়ার কোনো কিছু বুঝুক আর না বুঝুক ইসলামকে শেষ করে দিতে হবে, ইসলামের পক্ষে যারা কথা বলে, কোরআনের কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা যারা বলে, ওই সমস্ত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া শাসক আমরা দেখেছি কি দেখি নাই? অনেক দেখেছি। সুতরাং সামনে থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে পদক্ষেপ, আর নয় তন্ত্রমন্ত্র নয়, ইসলাম দিয়ে কোরআন দিয়ে এদেশ চলবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ নিজ নিজ পজিশন থেকে আমরা এদেশকে কোরআনের দেশ হিসাবে চাই তো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। এক নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাহ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, খেলাফতে রাশেদা ছিলেন, বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামরা ছিলেন, এনারাই হলেন ইমামুন আদিলুন। বর্তমান জামানায় গোটা বিশ্বের মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাই কোরআন দিয়ে একটি দেশ পরিচালিত হয়, আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী একটি দেশ পরিচালিত হয়, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যেই দেশের মধ্যে মানুষ আহাজারি করত, মানুষ মারা যেত, এত মানুষ মারা গেছে ইসলাম কায়েম করার জন্য। যখনই ইসলাম কায়েম হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ইমামুন আদিলুন দান করেছেন। আস্তে 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 সমস্ত কাফেরের চোখে চোখ রাখিয়ে প্রত্যেকটা কাফেরের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সারা বিশ্বের মধ্যে ইসলাম কেমনে কায়েম করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়। প্রত্যেকটা জিনিস কোরআন থেকে তারা দেওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মধ্যে আফগান বর্তমানে মুসলমানদের রোল মডেল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আমার বাংলাদেশেও এমন যদি ইমামুন আদিলুন আমরা পেতাম তাহলে দেখতেন আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে 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 যদি ইমামুন আদিলুন, যদি এমন এমন অফিসাররা বসে যেত যেই অফিসাররা কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করবে না, আমার দেশটাও অনেক সুন্দরে ভরে দিতেন একজন, তিনি কে? এজন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনারা তো দেখলেন কত দলকে ক্ষমতায় এনেছেন, প্রয়োজনে এবার ক্ষমতায় আসবে ইসলামকে একটু সুযোগ দেন, সুযোগ দিয়ে দেখেন যে তারা
বিগত 50 বছর দেশ স্বাধীন করার পরে যেই উন্নতি করতে পারে নাই, যেই অবিচার ঠেকাতে পারে নাই, যেই অনাচার ঠেকাতে পারে নাই, যেই দুর্নীতি ঠেকাতে পারে নাই, ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় আসলে এদেশে কোনো দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, রাহাজানি থাকবে না। সকলেই একসাথে সকলেই দুর্নীতিকে দমন করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। ইসলাম কায়েম হলে মুসলমানদের যেমন উপকার হবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মের অবলম্বী যারা আছে তাদেরও অনেক উপকার বেশি হবে। কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমামুন আদিলুন দান করেন। সকলে বলেন আমিন। 1 নম্বরে, রোজ কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে তারা হলেন, 1 নম্বর হলো ইমামুন আদিলুন, 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, ওই যুবক, যেই যুবকটা তার যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনকে পরিচালিত করে, ওই যুবককে রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। যেই যুবকেরা আল্লাহর দেওয়া এই যৌবন দিয়ে কোনো নাট্য, কোনো যাত্রাপালা, বিভিন্ন ধরনের গুনাহের আয়োজন করবে না, বরং যেই যুবকেরা নিজের যৌবনকে আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, ওই যুবককে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিনে আরশের নিচে ছায়া দান করে দিবেন। ধন্যবাদ জানাই এই এলাকার যুবকদেরকে, যেই যুবকেরা 31st নাইটের মতো একটি বিজাতীয় অনুষ্ঠান পালন করে নাই। বলেন আলহামদুলিল্লাহ। গোটা এলাকার মধ্যে একটা নজির স্থাপন করেছে। এলাকার যুবকেরা 31st নাইট পালন করে নাই। তারা অসুস্থ মানুষকে কষ্ট দেয় নাই, শিশুদেরকে কষ্ট দেয় নাই, পশু পাখি ইত্যাদি তাদেরকে কষ্ট দেয় নাই, নিজেরাও কষ্টের শিকার হয় নাই। পক্ষান্তরে যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবকের মা বাবারা তাদেরকে সাপোর্ট করে পটকাবাজি, এরপরে আতশবাজি, ফানুস ইত্যাদি কিনে দিয়েছেন, দেখলে দেখা যায়, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ফানুস উড়াইতে গিয়ে 8 তলা বিল্ডিং আগুন ধরে গিয়েছে, ফানুস উড়াইতে গিয়ে, আতশবাজি উড়াইতে গিয়ে ছোট্ট শিশু তার কানের পর্দা ফেটে মারা গিয়েছে, হাজার হাজার মাখলুক, ছোট্ট ছোট্ট পশু পাখিগুলো তারা মারা গিয়েছে। যেই সমস্ত যুবকদের কারণে পশু পাখি মারা যায়, যেই সমস্ত যুবকদের কারণে ছোট্ট মানুষ মারা যায়, যেই সমস্ত যুবকদের কারণে অসুস্থরা কষ্ট পেয়ে স্ট্রোক করে মারা যায়, ওই সমস্ত যুবকদের কাতারে আল্লাহ তাআলা ইটাহাটার যুবকদেরকে রাখেন নাই, বরং যুবকেরা এই রাতে সুন্দরভাবে ঘুমিয়েছে, ফজরের নামাজ পড়েছে, এশার নামাজ পড়েছে। এর দ্বারা বোঝা যায় এই এলাকার যুবকদেরকে যদি আল্লাহ তাআলা যদি মনে করেন, ইচ্ছা করেন, এই এক আমলের ওসিলায় তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে আরশের নিচে ছায়া দান করার মতো সুযোগ দান করতে পারেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আপনার ছেলে আল্লাহর আরশের নিচে ছায়া পাক, আপনি চান কি চান না? চান কি চান না? আপনি যদি চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে এই যুবক বয়সে, এই যৌবনকে যেন তারা নষ্ট না করে ফেলে, এই যৌবন বয়সকে যেন যারা নষ্ট না করে, খারাপ জায়গায় নষ্ট না করে, এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে। হে যুবক, তুমি যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে এই যৌবন বয়সে। তার কারণ এই যৌবন বয়সটা আল্লাহর কাছে এত দামি। যৌবন বয়সে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারে, বৃদ্ধ বয়সে যদি অসুস্থতার কারণে ঠিকমতো ইবাদত বন্দেগী দাঁড়ায়া না পড়তে পারে, তাহলে আল্লাহ তাআলা যৌবনে ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, আমার বান্দা যৌবনে ইবাদত করেছে দাঁড়িয়ে, সুতরাং বৃদ্ধ বয়সেও দাঁড়িয়ে ইবাদত করার সব আমার বান্দার আমলনামায় লিখে দাও। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনার এই যুবকদেরকে খেয়াল রাখতে হবে, আমার এই যৌবনের মধ্যে যেন আমার নামাজ ছুটে না যায়,
আমার যৌবনের মধ্যে যেন আমার চোখ দিয়ে কোনো খারাপ মহিলা বেগানা দিকে না যায়, আমার মোবাইল দিয়ে যেন খারাপ কিছু আমি না দেখি, আমার যুবকের যৌবন দিয়ে যেন অন্য কারো উপরে আমি জুলুম না করি। প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। আমার এই যৌবনের কারণে যেন আমি মাদকের সাথে জড়িত হয়ে না যাই, জিনার সাথে জড়িত না হয়ে যাই, সন্ত্রাসের সাথে জড়িত না হয়ে যাই। প্রত্যেকটা বিষয়ে যুবক তুমি যদি খেয়াল রাখতে পারো, প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর ইবাদত বন্দেগী দিয়ে তোমার জীবনকে পরিচালিত করতে পারো, রোজ কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবকরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকল যুবককে আরশের নিচে ছায়া পাওয়ার মতো উপযুক্ত বানিয়ে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেন, সকলে বলেন আমিন। 2 নাম্বার, 1 নাম্বার বলেছিলেন ন্যায়পরায়ণ বাদশা, 2 নাম্বার বললাম যেই যুবক তার যৌবন বয়সে ইবাদত, নাকি যে যুবক যৌবন বয়সে মাদক খায় সে পাবে, যেই যুবক ইফতেজিং করে পাবে, যে যুবক সন্ত্রাসী করে পাবে না। এজন্য যৌবন বয়সে তোমাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে হবে। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরশের নিচে ছায়া পাওয়ার 3 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। যেই লোকটার অন্তর মসজিদের সাথে লেগে থাকে, অর্থাৎ যেই ব্যক্তিগুলা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করে, ওই ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন একজন, তিনি কে? ও মুসলমান ভাইয়েরা রে, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, রোজ কিয়ামতের দিন আরশের নিচে যদি ছায়া পেতে হয় তাহলে আপনাকে অবশ্যই মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। মুআল্লাকুন ফিল মাসাজিদ, অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকবে, লেগে থাকবে। অর্থাৎ ফজর পরে বাড়িতে যাবে, হৃদয়ের মধ্যে এমন কাজ করবে আমি কখন মসজিদে আবার আসবো, জোহরের সময় জোহরের নামাজ আদায় করে বাড়িতে যাবে, কখন আসরের সময় হবে, কখন মসজিদে আসরের নামাজে যাইব, আসর পরে বাড়িতে যাবে কখন মাগরিব হবে, মাগরিব পরে বাড়িতে যাবে কখন এশা হবে, এশা পরে যখন বাড়িতে যাবে কখন আবার ফজরের নামাজে শামিল হব। এই রকম অন্তরটা তার মসজিদের সাথে লেগেই থাকবে, লেগেই থাকবে। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, এরপরে তাহলে বোঝা গেল এই ব্যক্তিটা মসজিদের সাথে সুসম্পর্ক রয়েছে। এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আমাদের তো এমন অবস্থা, মসজিদের সাথে আমাদের সম্পর্ক এক সপ্তাহ পরে, নাকি বলেন? আজকে জুমার নামাজ পড়ে গেলাম, আবার সামনে জুমায় আসব, এই জন্য আমাদের অন্তর এইভাবে লেগে থাকে। আবার যদি আমার বাড়িতে কোনো দাওয়াতি অনুষ্ঠান থাকে, মেয়ের বিয়ে থাকে, ছেলের বিয়ে থাকে, মুসলমানি ইত্যাদি গায়ে হলুদ কত ধরনের অনুষ্ঠান থাকে, এইগুলা থাকলে অনেকের কাছে জুমার নামাজ আর আশা লাগে না। কেন? আপনার জুমার নামাজের চাইতে আপনার ছেলের বিয়ে বড় হয়ে গেল, আপনার জুমার নামাজের চাইতে আপনার বাড়িতে জিয়াফতের অনুষ্ঠান করছেন সেটা বড় হয়ে গেল। হাজার লক্ষ কোটি মানুষকে দিয়ে যদি আপনি জিয়াফতের অনুষ্ঠান খাওয়ান, 4 পয়সার কোনো কাজ হবে না। যদি এই জিয়াফতের কারণে আপনার নামাজ শেষ হয়ে যায়, নামাজ ছেড়ে দেওয়া লাগে, তাহলে এই জিয়াফত দিয়ে কোনো কাজ হবে না। বরং এই জিয়াফতের কারণে আপনি রোজ কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগতে পারে। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মসজিদের সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখবো না। সম্পর্ক রাখবো তো? সম্পর্ক যদি রাখি আরশের নিচে ছায়া দিবেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। সেই আরশের নিচে ছায়া পেতে চান?
যদি আরশের নিচে ছায়া পেতে হয় তাহলে মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদে না এসে, নামাজ না পড়ে মসজিদের সাথে কোনো রিলেশন থাকা যাবে না এইভাবে না। মসজিদে আসতে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। মসজিদে আসলে, নামাজ পড়লে মসজিদের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর নবী বলেন 4 নম্বরে ওই 2 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, যেই 2 ব্যক্তি একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসে, ইজতামা আলাইহি, আল্লাহর জন্যই তারা একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি, এবং আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায়। অর্থাৎ আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আবার কাউকে যদি ঘৃণা করতে হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যায়, সেই ব্যক্তিটা যদি আমার বাবাও হয়, আমার ভাইও হয়, আমার বউও হয়, আমার সমাজের নেতাও হয়, আমার দলের নেতাও হয়, আমার দলের নেত্রীও হয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে ওই ব্যক্তির সাথে কোনো মুসলমান ভালোবাসা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ তাকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য। আবার আপনি তাকে বিচ্ছিন্ন করবেন, তাকে আপনি ছেড়ে দিবেন, এটাও কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ওই ব্যক্তিকে মোহাব্বত করতে হবে। আবার আল্লাহর পরিপন্থী যদি কোনো কাজ করে, আল্লাহ এবং রাসূলের, ইসলামের, কুরআন হাদিসের বহির্ভূত যদি কোনো কাজ করে, তাহলে ওই আল্লাহর জন্যই তাকে আবার বাদ দিতে হবে। এই রকম 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা, যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মনে হয় বর্তমান যুবকরা তাদের গার্লফ্রেন্ডদের সাথে প্রেম করে। সম্পর্ক আল্লাহর জন্য নাকি নিজের চরিত্র নষ্ট করার জন্য, মহিলার চরিত্র নষ্ট করার জন্য আজকের যুবকেরা তারা আজকে একে অপরের সাথে কি করে? রিলেশন করে। আবার অনেক মানুষ রূপী কুকুর রয়েছে যারা বিয়ে শাদীর পরেও পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এমন লোক আছে না নাই? এমন লোক অনেক রয়েছে যারা স্বামী থাকতে অন্য পরপুরুষের সাথে রাত্রিকা যাপন করে, পরপুরুষের সাথে রিলেশন করে। আবার অনেকে নিজের স্ত্রী, বৈধ স্ত্রী থাকতে তাকে বাদ দিয়ে অন্য আরেক মহিলার সাথে সম্পর্ক রাখে। এই রকম যারা আছে তাদের অবস্থা কিন্তু রোজ কিয়ামতের দিন ভালো হবে না। এজন্য যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসবো, আবার যদি কাউকে ভালোবাসা থেকে ডিলিট করতে হয় আল্লাহর জন্য ডিলিট করতে কোনো ধরনের পিছপা হব? রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন। 5 নাম্বারে হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে উচ্চ বংশীয় একটি সুন্দরী মহিলা, বলেন তো কি বলেছি? উচ্চ বংশীয়, নিচের কোনো বংশের লোক, মহিলা নয়। এরপরে সুন্দরী একটা মহিলা যদি তাকে খারাপ কাজের অফার করে, তাহলে ওই লোকটা বলে দেয়, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, না না না, আমি তোমার সাথে খারাপ কাজে জড়িত হতে পারবো না, আমি তোমার সাথে জিনার মধ্যে লিপ্ত হতে পারবো না। যতই তোমার সৌন্দর্য থাকুক না কেন, যতই তুমি উচ্চ বংশীয় মর্যাদা সম্পন্ন মহিলা হও না কেন, আমি তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। কারণ কি? কারণ হলো একটাই, আল্লাহর ওই বান্দা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি একজনকে। তিনি কে? আল্লাহকে ভয় করে যদি কোনো ব্যক্তি উচ্চ বংশীয়, উচ্চ মর্যাদা সম্পন্ন সুন্দরী, এত সুন্দরী মহিলার এই অফারকে যদি কোনো ব্যক্তি বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন আমি আমার আরশের নিচে ছায়া দান করে দেব। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে
আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ওয়া আখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর নবী বলেন যে এমন ব্যক্তি, যেই ব্যক্তিটা এত গোপনে দান করে, ডান হাত দিয়ে কি দান করলো তার বাম হাতে জানে না। এই রকম গোপনে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করে দিবেন। কিন্তু দেখেন হাদিসটি দেখলে যেটা বোঝা যায়, আরশের নিচে যদি ছায়া পেতে হয় তাহলে আপনাকে গোপনে দান করতে হবে। কিসে? গোপনে দান করতে হবে। কিন্তু আমাদের অবস্থা এমন, নামের হিসাবটা মুয়াজ্জিন সাহেবের কাছে আসলো, যদি ঘোষণা করতে অথবা তা মনে না থাকে লিখে দিতে, অথবা আমারই ভুল যায়, তাহলে অনেক সময় আমি টাকা দিলাম আমার নাম ঘোষণা হলো না কেন, এমন লোক আছে না নাই? এই নিয়ত করে আপনি টাকা যদি দান করেন লোককে দেখানোর জন্য, তাহলে এটা রিয়া হয়ে যাবে। রিয়াটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। সুতরাং এই কাজগুলো করবেন না। যত গোপনে দান করবেন, বাইরে দান বক্স আছে, দান বক্সে দিয়ে দিতে পারেন, অথবা এখানে দান করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। দান করে আল্লাহর কাছ থেকে যা পাওয়ার জন্য নিয়ত থাকতে পাবে ইনশাআল্লাহ। এরপরে 7 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ ওয়ারাজুলুন যাকারাল্লাহ। এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে, খালিয়ান নীরব নির্জনে বসে বসে আল্লাহর জিকির করে। রাত বেজে গেছে 3টা, ওই ব্যক্তির আর ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। রাতের 3টায় কে যেন তাকে ডাক দিচ্ছে, বান্দা ওঠ ওঠ ওঠ, কত ঘুমাইবি, কবরের জীবনে তো তোর ঘুম পড়ে রয়েছে। সুতরাং দুনিয়ার জীবনে ঘুমাইয়া সময় নষ্ট করিস না রে বান্দা, ওঠ ওঠ ওঠ। বান্দা 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির করে, জিকির করে, জিকির করে, নীরবে 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 জিকির করতে করতে আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে আসার পরে ফাফাদাত আইনাহু, তার আল্লাহর ভালোবাসায় মুহাব্বতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি রাতের 3টার সময় গভীর রজনীতে আমি আল্লাহর জিকির করলো, চোখ দিয়ে পানি বের করলো, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিটাকে সাধারণভাবে ছেড়ে দিলে হবে না, এই ঘামের মধ্যে তাকে সাঁতার কাটানো যাবে না। নবী গো, আপনি আমার এই বান্দাদেরকে জানিয়ে দেন, রোজ কিয়ামতের দিন স্পেশাল ভাবে আমার এই বান্দাদেরকে আমি আরশের নিচে ছায়া দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর কথা যে বলা হলো, 7 শ্রেণীর লোকের অন্তর্ভুক্ত হতে হবে কি হবে না? যদি আরশের নিচে ছায়া পেতে হয়, আল্লাহ তাআলা এই 7 শ্রেণীর যে কোনো এক শ্রেণীতে আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন।